ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ কেয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি আলোচনা করব ইন্ডিয়ান জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়ার সেকেন্ড পার্ট। তো তোমরা যদি এখনও পার্ট 1 ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে পার্ট 1 ভিডিওটি দেখে নিও। তো শুরু করছি আজকের কোশ্চেন। কোশ্চেন 26, কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ? অপশন এ কুয়া পর্বত, অপশন বি মাউন্ট দেয়াভোলা, অপশন সি স্যাডেল পিক, অপশন ডি মাউন্ট হুইলার। তো এখানে আমরা অ্যান্সার করবো অপশন সি স্যাডেল পিক। কোশ্চেন 27, ভারতের নিচের কোন প্রতিবেশী দেশটি স্থলবেষ্টিত দেশ নয়? অপশন এ নেপাল, অপশন বি মায়ানমার, অপশন সি ভুটান, অপশন ডি আফগানিস্তান। তো এখানে আমরা অ্যান্সার করবো অপশন বি মায়ানমার। কোশ্চেন 28, উত্তর পশ্চিমে ভারতের সাথে তার স্থল সীমানা ভাগ করে নেয় কোন দেশ? অপশন এ শ্রীলঙ্কা, অপশন বি মায়ানমার, অপশন সি বাংলাদেশ, অপশন ডি পাকিস্তান। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন ডি পাকিস্তান। এখানে অপশন গোয়া হয়ে গেছে, এখানে অপশন সি হবে। কোশ্চেন 29, ভারত শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্ন হয় কি দ্বারা? অপশন এ পক স্ট্রেইট বা পক প্রণালী, অপশন বি 9 ডিগ্রি চ্যানেল, অপশন সি 10 ডিগ্রি চ্যানেল, অপশন ডি ডোভার স্ট্রেট। তো এখানে আমরা অ্যান্সার করব পক প্রণালী, পক স্ট্রেইট। কোশ্চেন 30, হিমালয়ের অংশ সুতলেজ, এখানে সাতলুজ হয়ে গেছে, সুতলেজ এবং কালির মধ্যে অবস্থিত নদীগুলি ড্যাশ নামে পরিচিত? অপশন এ পাঞ্জাব হিমালয়, অপশন বি নেপাল হিমালয়, অপশন সি কুমায়ুন হিমালয়, অপশন ডি আসাম হিমালয়। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন সি কুমায়ুন হিমালয়। কোশ্চেন 31, নিম্নলিখিত তালিকা মিলান। তালিকা 1-এ রয়েছে ধর ওয়ার রক সিস্টেম, তালিকা 2-এ রয়েছে এলাকা। তো এখানে যে ধর ওয়ার রক সিস্টেমের যে পয়েন্টগুলো দেওয়া আছে সেটা মেনশন করা আছে এ বি সি ডি দিয়ে, আর তালিকা 2 যেটা রয়েছে এলাকা, এখানে অপশনগুলি মেনশন মানে পয়েন্টগুলি মেনশন করা আছে 1 2 3 4 দিয়ে। তো এখানে আমরা একটা ধর ওয়ার সিস্টেমের পয়েন্ট মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে অপশন এ। অপশন এ তোমরা লিখে নিও চ্যাম্পিয়ন সিরিজ, এটা হবে চ্যাম্পিয়ন সিরিজ। তো এখানে তালিকা 1-এর সঙ্গে তালিকা 2-এর মিলাতে হবে, মানে ধর ও রক সিস্টেমের সঙ্গে এলাকা মিলাতে হবে। তো এখানে ধরর সিস্টেমের ফার্স্ট পয়েন্ট রয়েছে যেটা চ্যাম্পিয়ন সিরিজ, তার সঙ্গে ডান পাশে রয়েছে সিংভূম বনাই। ধরর রক সিস্টেমের বিতে রয়েছে চিলপি সিরিজ, আর এলাকায় রয়েছে দিল্লি আলওয়ার। ধরর রক সিস্টেমে রয়েছে সিতে রয়েছে রিয়ালো সিরিজ, এবং ডান দিকে এলাকাতে রয়েছে কোলার রায়চুর। বাঁ দিকে ধরর রক সিস্টেমে রয়েছে লৌহ আকরিক সিরিজ, ডান দিকে রয়েছে বালাঘাট জব্বলপুর। তো এখানে অগোছালোভাবে দেওয়া আছে, তো আমাদের এখানে মেলাতে হবে। তো আমি তালিকা 1-এর পাশে আমি লিখে দিচ্ছি যে কোনটার উত্তর কোনটা হবে, তো তোমরা এটা নোট করে নিতে পারো। তো যেটা চ্যাম্পিয়ন সিরিজ রয়েছে এ, এর পাশে আমি লিখব 3, এর পাশে লিখব 3। যেটা বি রয়েছে চিলপি সিরিজ, এর পাশে লিখব আমি 4। যেটা সি রয়েছে রিয়ালো সিরিজ, এর পাশে আমি লিখব 2। যেটা ডিতে আছে লৌহ আকরিক সিরিজ, তার পাশে লিখব আমি 1। তোমরা এটা নোট করে নিও, যেহেতু এটা আমার একটু মিস্টেক হয়ে গেছে সেহেতু তোমরা একটু খাতা নোট ডাউন করে নিও। কোশ্চেন 32, কতটি রাজ্য নেপালের সাথে তাদের সীমান্ত ভাগ করে নেয়? অপশন এতে আছে 3, অপশন বি 4, অপশন সি 8, অপশন ডি 5। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন ডি 5। কোশ্চেন 33, ডেপসাং সমভূমি সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। পয়েন্ট 1-এ রয়েছে এটি উর্বর পলিমাটি দ্বারা গঠিত হয়। পয়েন্ট 2-তে আছে সমতলটি উচ্চ উচ্চতায় পাওয়া যায়। পয়েন্ট 3-তে আছে এটি ঘন শঙ্কুযুক্ত বন দ্বারা আবৃত। তো উপরের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? অপশন এতে আছে শুধুমাত্র 1, অপশন বিতে শুধুমাত্র 2, অপশন সিতে শুধুমাত্র 1 এবং 3, অপশন ডিতে 2 এবং 3 শুধুমাত্র। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন বি শুধুমাত্র
টু, এটা হচ্ছে সঠিক। কোশ্চেন 34, সহ্যাদ্রি রেঞ্জের অপর নাম কি? অপশন এ লেজার হিমালয়, অপশন বি শিবালিক, অপশন সি পশ্চিমঘাট, অপশন ডি পূর্বঘাট। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন সি পশ্চিমঘাট। কোশ্চেন 35, ভারতে অনমনীয় এবং স্থিতিশীল উঁচু ভূমি, বিচ্ছিন্ন শিলা এবং স্কার্পগুলির সিরিজ কোনটির বৈশিষ্ট্য অনুসরণ করে? অপশন এতে রয়েছে উত্তর পর্বত, অপশন বি উপদ্বীপীয় মালভূমি, অপশন সি উত্তর সমভূমি, অপশন ডি উপকূলীয় সমভূমি। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন বি উপকূলীয় মালভূমি। তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি বা আমার চ্যানেলে যারা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিতে ভুলো না। তো যাই হোক, শুরু করছি পরের কোশ্চেন। কোশ্চেন 36, একজন ব্যক্তি ভারতের একটি অঞ্চলে গিয়ে খয়ের, নিম, খেজুরি এবং পালসের মতো গাছ খুঁজে পেয়েছেন। নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি তিনি পরিদর্শন করেছেন বলে আশা করা হচ্ছে? অপশন এতে আছে মালাবার উপকূল, অপশন বি গারো পাহাড়, অপশন সি সুন্দরবন দ্বীপ, অপশন ডি মরুভূমি অঞ্চল। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন ডি ডেজার্ট মরুভূমি। তো এখানে কোশ্চেনটা একটু বুঝিয়ে দিচ্ছি। একজন ব্যক্তি ভারতের একটি অঞ্চলে গিয়ে খয়ের, নিম, খেজুরি এবং পালসের মতো গাছ খুঁজে পেয়েছে। মানে খয়ের, নিম, খেজুরি, পালস এই গাছগুলো খুঁজে পেয়েছে একটা ব্যক্তি। তাই বলছে নিম্নলিখিত কয়েকটি অঞ্চল দেওয়া আছে, তাহলে তিনি কোন অঞ্চল পরিদর্শন করেছে বলে আশা করা হচ্ছে? তো এখানে অপশন ডি মরুভূমি অঞ্চল, ডেজার্ট রিজিয়ন। কোশ্চেন 37, আপনি যদি মোরে ইন, এস্কার এবং আউট ওয়াশ পর্যবেক্ষণ করতে চান সমতল ভূমি, নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটি আপনাকে পরিদর্শন করতে হতে পারে? অপশন এতে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন বিতে রয়েছে লাক্ষাদ্বীপ, অপশন সিতে রয়েছে পুদুচেরি, অপশন ডিতে আছে লাদাখ। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন এ, অপশন এ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। কোশ্চেন 38, কোনটি সবচেয়ে উত্তর, দক্ষিণতম, পূর্বতম এবং এই ক্রমে ভারতের পশ্চিমতম ল্যান্ড লকড রাজ্যগুলি কোন আন্তর্জাতিক সীমানা ছাড়া? বলছি কোনটি সবচেয়ে উত্তর, দক্ষিণতম ও পূর্বতম এবং এই ক্রমে ভারতের পশ্চিমতম ল্যান্ডলক রাজ্যগুলির কোনটি আন্তর্জাতিক সীমানা ছাড়া? অপশন এ হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, আসাম, গুজরাট, অপশন বি হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, আসাম, মধ্যপ্রদেশ, অপশন সি হিমাচল প্রদেশ, কেরালা, মিজোরাম, গুজরাট, অপশন ডি হরিয়ানা, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন ডি হরিয়ানা, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ। কোশ্চেন 39, ভারতের সাথে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে কোন দেশের? অপশন এ ভুটান, অপশন বি নেপাল, অপশন সি বাংলাদেশ, অপশন ডি পাকিস্তান। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন সি বাংলাদেশ। কোশ্চেন 40, নিচের কোন ভারতীয় রাজ্যে আপনি নেতারহাট পর্বতমালা পাবেন যাকে ছোট নাগপুরের রানী বলা হয়? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি উড়িষ্যা, অপশন ডি ছত্তিশগড়। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন বি ঝাড়খণ্ড। কোশ্চেন 41, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলের নামে নামকরণ করা হয়েছে অটল বিহারী বাজপেয়ী টানেল মানালি এবং লেহের মধ্যে হিমালয়ের কোন রেঞ্জের উপর নির্মিত? অপশন এ উত্তর পীরপাঞ্জাল রেঞ্জ, অপশন এ উত্তর পীরপাঞ্জাল রেঞ্জ, অপশন বি পূর্ব পীরপাঞ্জাল রেঞ্জ, অপশন সি পশ্চিম পীরপাঞ্জাল রেঞ্জ, অপশন ডি দক্ষিণ পীরপাঞ্জাল রেঞ্জ। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন বি পূর্ব পীরপাঞ্জাল রেঞ্জ। তাহলে কোশ্চেনটা কি? প্রাক্তন প্রধানমন্ত্রী অটলের নামে নামকরণ করা হয়েছে অটল বিহারী বাজপেয়ী টানেল মানালি এবং লেহের মধ্যে হিমালয়ের কোন রেঞ্জের উপর নির্মিত? মানে যে অটল যে টানেলটা তৈরি করা হয়েছে সেটা হিমালয়ের কোন রেঞ্জের উপরে? সেটা হচ্ছে পূর্ব পীরপাঞ্জাল রেঞ্জের উপরে তৈরি করা হয়েছে অটল বিহারী বাজপেয়ী টানেল। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেন 42, উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন সাধারণত ঘটে কোন মাসে? অপশন এ জুন মাসের প্রথমার্ধ, অপশন বি জুন মাসের দ্বিতীয়ার্ধ, অপশন সি জুলাই মাসের প্রথমার্ধ, অপশন ডি জুলাই মাসের দ্বিতীয়ার্ধ। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন বি জুন মাসের দ্বিতীয়ার্ধে। তাহলে কি উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন সাধারণত ঘটে, মানে উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন কোন গোলার্ধে ঘটে, মানে কোন মাসে ঘটে? সেটা জুন মাসের দ্বিতীয়ার্ধে। কোশ্চেন 43,
ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কী নামে পরিচিত? অপশন এ কারাকোরাম, অপশন বি কাশ্মীর, অপশন সি গডউইন অস্টিন, অপশন ডি কেনেথ। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন সি গডউইন অস্টিন। কোশ্চেন 44, পূর্ব অরুণাচল প্রদেশে সূর্যোদয় হবে পশ্চিম গুজরাটে সূর্যোদয়ের কত ঘন্টা আগে? পূর্ব অরুণাচল প্রদেশে সূর্যোদয় হবে পশ্চিম গুজরাটে সূর্যোদয়ের কত ঘন্টা আগে, মানে পশ্চিম গুজরাটের কত ঘন্টা আগে পূর্ব অরুণাচল প্রদেশ সূর্যোদয় হবে? অপশন এতে আছে 1 ঘন্টা, অপশন বি 2 ঘন্টা, অপশন সি 3 ঘন্টা, অপশন ডি 4 ঘন্টা। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন বি 2 ঘন্টা। তার মানে কি গুজরাটে সূর্য ওঠার 2 ঘন্টা আগে পূর্ব অরুণাচল প্রদেশে সূর্যোদয় হবে। কোশ্চেন 45, ভারতের নিচে রাজ্যগুলির মধ্যে কোনটি উপকূল রেখার হচ্ছে দীর্ঘতম? মানে ভারতের কোন রাজ্যগুলির মধ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি তামিলনাড়ু, অপশন সি কর্ণাটক, অপশন ডি উড়িষ্যা। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন বি তামিলনাড়ু। এটা অনেক পরীক্ষায় এই কোশ্চেনটা আসে, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কোশ্চেন 46, নিচের কোনটি প্রবাল দ্বীপ? অপশন এ লাক্ষাদ্বীপ, অপশন বি হুইলার দ্বীপ, অপশন সি আন্দামান ও নিকোবর, অপশন ডি শ্রীলঙ্কা। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন এ লাক্ষাদ্বীপ। কোশ্চেন 47, মোটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা। মোটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা। অপশন এ 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, অপশন বি 27টি রাজ্য এবং 9টি কেন্দ্রশাসিত অঞ্চল, অপশন সি 30টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল, অপশন ডি 29টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন এ 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। কোশ্চেন 48, উপদ্বীপ মালভূমির দক্ষিণতম বিন্দু হলো নিচের কোন পাহাড় দ্বারা চিহ্নিত? অপশন এ ভেলিকোন্ডা, অপশন বি অ্যানাকোন্ডা, অপশন সি নীলগিরি, অপশন ডি গিরনার। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন সি নীলগিরি। কোশ্চেন 49, ভারত ও মায়ানমারের মধ্যে অবস্থিত পর্বতশ্রেণী কোনটি? অপশন এ লুসাই, অপশন বি নামচা বারোয়া, অপশন সি খাসি, অপশন ডি তুরা। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন এ লুসাই। কোশ্চেন 50, রোহিলখণ্ড কোন অঞ্চলে অবস্থিত? অপশন এ গুজরাট সমভূমি, অপশন বি আরাবল্লীর পশ্চিম পাদদেশ সমভূমি, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি বিহার। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন সি উত্তরপ্রদেশ। তো যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত। এই চ্যাপ্টারের পরবর্তী কিছু কোশ্চেন নিয়ে মানে পার্ট 3 নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা ঠিক 6:30টায়। এবং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলবে না এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সকলে অনেক ভালো থেকো, শুভরাত্রি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।